স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। শরীয়তপুরের জামুদায় অটোরিকশায় ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নাসিমা বেগম নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় জামুদা শরীয়তপুর সদরের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নাসিমা বেগম ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জামুদা দাইমিচর ভায়া এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে অটোরিকশায় করে ছেলেকে নিয়ে শরীয়তপুর সদরে যাচ্ছিলেন নাসিমা। পথে কুতুবপুর এলাকায় পৌঁছলে নাসিমার শরীরে থাকা ওড়না অটোরিকশায় পেছনের মোটরে পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে অটোরিকশার ভেতরে পড়ে যায় সে। ডিবি পুলিশ পরিচয়, চট্টগ্রামের লোহাগাড়ায় মেসার্স নাসির অ্যাগ্রো ফার্মে 15টি গরু ভর্তি একটি ট্রাক ডাকাতি হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা 14 গ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটে। লোহাগাড়া ব্যবসায়ী নাসির উদ্দিনের মালিকানাধীন মেসার্স নাসির অ্যাগ্রো ফার্মের ইনচার্জ আলমগীর জানান, কুষ্টিয়া ভেল্লাপাড়া থেকে প্রায় 30 লক্ষাধিক টাকার গরু ভর্তি একটি ট্রাক আসার পথে কুমিল্লা 14 গ্রামে পৌঁছালে একদল অস্ত্রধারী ডাকাত ডিবি পরিচয়ে গাড়ি থামান। তারপর মাথায় অস্ত্র ঠেকিয়ে সাথে থাকা রাখাল সহ গরু ভর্তি গাড়িটি অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে কুমিল্লার দক্ষিণ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ। কুমিল্লা বারোপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে ফল গাছ কেটে ফেলা এবং গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নুরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে তার সহোদরদের সঙ্গে বিরোধ চলছিল। বিবাদীরা তাকে বসতবাড়ি থেকে উচ্ছেদেরও হুমকি দিয়ে আসছিল। অভিযোগে বলা হয়, রোববার সকালে বিবাদীরা তার জায়গায় বিভিন্ন ফলজ গাছ কেটে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করে। বাধা দিতে গেলে দা, ছেনি আর লাঠিসোঁটা নিয়ে পরিবারের সদস্যদের খুঁজতে থাকে তারা। সদর দক্ষিণ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। রোববার নোয়াখালী বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের 24 জুলাই শহীদ যোদ্ধা সহ গত 17 বছরে হত্যা করা 21 জন নেতাকর্মীর কবর জিয়ারত এবং গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বরকতুল্লাহ বুলুর স্ত্রী ও বিএনপির নেত্রী শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক নামের যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রোববার রাতে উপজেলার পূর্বাঞ্চল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা টানা 2 দিনের লকডাউন সফল করতে রোববার গভীর রাতে পূর্বাঞ্চলে 300 ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ পাশাপাশি 3টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। গাজীপুরের শ্রীপুর উপজেলার জমকালো ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে উত্তরণ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আফসার এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর SM রফিকুল ইসলাম বাচ্চু আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিহাটি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক নুরুল আমিন আকন্দ। এই সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে এক বুক চাপা কষ্ট আর আক্ষেপ নিয়ে বেঁচে আছেন ঝালকাঠির নলছিটি উপজেলার বৈচন্ডী গ্রামের মোহাম্মদ শাহজাহান হাওলাদার। 87 বছর বয়সী এই বৃদ্ধ মানুষটি 71-এর রণাঙ্গনের এক জীবন্ত কিংবদন্তি হলেও আজও তিনি পাননি রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি। জীবনের শেষ প্রান্তে এসে তার একমাত্র আকুতি, মৃত্যুর আগে যেন তিনি একজন স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিতি পান। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও শাহজাহান হাওলাদারের স্মৃতিতে 71-এর যুদ্ধদিনের ঘটনা আজও টগবগে। 1987 সালে পারিবারিক কলহের জেরে সৃষ্ট এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, মুক্তিযুদ্ধ সংক্রান্ত সকল কাগজপত্র, সার্টিফিকেট ও দলিলাতি।
প্রমাণ সংকোচ প্রমাণপত্র হারানোর পর বিভিন্ন দপ্তরে বারবার ঘুরেও তিনি আর কোনো সহায়ক দলিল সংগ্রহ করতে পারেননি। গাজীপুর ১ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে বাইপাস এলাকা থেকে একটি মিছিল বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ করে সাহেববাজার এলাকায় এসে আলোচনা সভা করে। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকশী এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক SM মাহবুব হোসাইন। পিরোজপুর নেসারাবাদে দেশের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পিরোজপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ সুমন মঞ্জুর। তার বাবা সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার আকলাম মুসলিম মাধ্যমিক ছাত্রীদের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়। ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে চোখের পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন নেসারাবাদ পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, বিদ্যালয় প্রধান শিক্ষক আলমগীর হোসেন সহ অনেকেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিবের পক্ষে র্যালি করেছেন ঢালারচর ইউনিয়ন ছাত্রদল। ইউনিয়নের সিদ্দিক মোড় বাজারে অনুষ্ঠিত র্যালিতে উপস্থিত ছিলেন ঢালারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মামুন রেজা মমিন, এডওয়ার্ড কলেজের ছাত্রদল নেতা মিলন হোসেন, তিতুমির কলেজ ছাত্রদল নেতা রিপন বিশ্বাস সহ আরও অনেকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিবের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। মাসুমদিয়া হাই স্কুলের সভাপতি ও মাসুমদিয়া ইউনিয়নের যুবদল নেতা আশিকুল ইসলাম রানার উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম বেলাল সহ আরও অনেকে। পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিবের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন আশিকুল ইসলাম রানা। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই স্লোগানকে সামনে রেখে নবান্ন উৎসব পালন করেছে সারা বাংলার কৃষক সোসাইটি সংগঠনটি। দুপুরে রংপুর রাজেন্দ্রপুর এলাকায় নবান্ন উৎসব উপলক্ষে র্যালি, কৃষি মাঠ পরিদর্শন, পিঠা উৎসব, খেলাধুলার আয়োজন করে সারা বাংলা কৃষক সোসাইটি এই সংগঠনটি। পরে আলোচনা সভা সংগঠনটির সদস্যরা তাদের কার্যক্রম তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন FAOর প্রতিনিধি, সারা বাংলা কৃষক সোসাইটির অঙ্গ সংগঠনের প্রতিনিধি সহ আরও অনেকে। বরিশালের বাকেরগঞ্জে বেসরকারি সংস্থা CIPRB এর আয়োজনে সাঁতার প্রতিযোগিতা হয়েছে। জীবনের জন্য সাঁতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জ উপজেলায় শিশুদের পানিতে ডুবে মৃত্যুবরণ প্রতিরোধযোগ্য স্লোগানকে ধারণ করে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। CIPRBর আঞ্চলিক সমন্বয়কারী মোতাহির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, গারুরিয়া ইউপি চেয়ারম্যান SM কায়ুম খান সহ আরও অনেকে। বগুড়ায় আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে চিলারদের নিয়ে পার্টনার্স মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান হয়েছে। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস্থা ফিড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর গিয়াসউদ্দিন খান, ডিরেক্টর জেনারেল রেজাউল করিম সুমন, CEO ডক্টর মোহাম্মদ নুরুল আলম এবং সিনিয়র জেনারেল ম্যানেজার ডক্টর মাহবুবুল আলম সহ স্থানীয় ডিলার, খামারি ও কোম্পানির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।
বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে 440টি কম্বল হস্তান্তর করা হয়েছে। সকালে আশা জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সর্দারের নিকট কম্বল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আশা নেত্রকোনা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রিজিওনাল ম্যানেজার অলোক আচার্য, নেত্রকোনা সদর ব্রাঞ্চ ম্যানেজার ও সাপোর্ট ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। চট্টগ্রাম নগরী চকবাজারস্থ এলিগেন্স টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিকের প্রতিষ্ঠার ২০ বছর পূর্তিতে নতুন আঙ্গিকে আধুনিকায়ন করে যাত্রা শুরু উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চকভিউ সুপারমার্কেট তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, ২ দশক ধরে সুনাম, আস্থা ও মানের সাথে এলিগেন্স টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক গ্রাহকদের সেবা দিয়ে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তার আশা প্রকাশ করেন। এতে প্রধান অতিথি ছিলেন চকভিউ সুপারমার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা শওকতুল্লাহ চৌধুরী। চট্টগ্রাম মহানগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নগর বিএনপির নেতা নুরুল আমিনের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ হারুনের সঞ্চালনায় সভাটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির উপ কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইসরাফিল খসরু, নগর বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুস সবুর, বিএনপি নেতা মোহাম্মদ আবুক মুসা, খুরশিদ আলম, নাসির মোহাম্মদ সহ আরও অনেকে। স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবারের প্রয়াস নিয়ে চট্টগ্রামের এ.কে খান মোড় যাত্রা শুরু করেছে জাফরান রেস্টুরেন্ট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাফরান রেস্টুরেন্টের উদ্যোক্তা কাজী করিমের সভাপতিত্বে অতিথি ছিলেন শিক্ষানুরাগী মোহাম্মদ ইদ্রিস, মিন্টু, মোহাম্মদ হাসান, উদ্যোক্তা কাজী রাশেদ, সৈয়দ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, মেজবান চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। এই খাবার দেশের মানুষের কাছে তুলে ধরতে তাদের এই উদ্যোগ। পরে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে এক বুক চাপা কষ্ট আর আক্ষেপ নিয়ে বেঁচে আছেন ঝালকাঠির নলছিটি উপজেলার বৈচন্ডী গ্রামের মোহাম্মদ শাহজাহান হাওলাদার। ৮৭ বছর বয়সী এই বৃদ্ধ মানুষটি ৭১-এর রণাঙ্গনে এক জীবন্ত কিংবদন্তি হলেও আজও তিনি পাননি রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি। জীবনের এই শেষ প্রান্তে এসে তার একমাত্র আকুতি, মৃত্যুর আগে যেন তিনি একজন স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিতি পান। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও শাহজাহান হাওলাদারের স্মৃতিতে ৭১-এর যুদ্ধদিনের ঘটনা আজও টগবগে। ১৯৮৭ সালে পারিবারিক কলহের জেরে সৃষ্ট এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় তার সকল দলিলাদি, মুক্তিযুদ্ধের প্রমাণাদি। বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু আমার বাবা কোনো মুক্তিযোদ্ধার সম্মাননা বা কোনো সুযোগ সুবিধা আজ পর্যন্ত বাবায় পায় নাই, এবং বাবার নামও মুক্তিযোদ্ধার কোনো খাতায় নাই। তাই দাবি রাষ্ট্রের কাছে যে আমার বাবার অনেক বয়স হয়ে গেছে, আমার বাবা যাতে রাষ্ট্রের কাছে একটা সম্মাননা পায়, মরার পরে আমার বাবাকে যেন শহীদি মৃত্যু বলে সবাই ঘোষণা করে। এইটাই আমার দাবি যে আমার বাবা সর্বোত্তম যে সম্মানটা মুক্তিযোদ্ধা সেটা যেন আমার বাবা পায়। মুক্তি বাহিনী তাহলে এরাও মুক্তি বাহিনী দাদু ভাতা পাও পাই, কিন্তু আমার কাছে কোনোদিন কয় নেই যে পাইনি। আসলে ভাতা পাওয়ার যোগ্য মুক্তিযোদ্ধা আমার সহকর্মীরা আছে, তারা সম্মানীয় ভাতা পায়, আমি পাই না। আমার কাগজপত্র, আমার বাড়ি খুন হয় আমার ওয়াইফ, তখন লুটপাট হয়ে যায়, তখন আমার সব কিছু হারাই ফেলেছি, কিছু নাই। এতদিন গেছে আমি কোনো রাইতে পারিনি। দর্শক, এই সন্ধ্যের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।